ओम शांति। आज के बाबार अव्यक्त बाणी 27/5/1972। রাবণের থেকে বিমুখ হয়ে বাবার সম্মুখে থাকো। তো আজকে বাবা আমাদেরকে বলছেন, इस समय जो सभी बैठे हो सभी की इस समय की स्टेज श्रेष्ठ स्टेज कहे व अव्यक्त स्थिति कहे। তো বাবা আমাদের কাছ থেকে জানতে চাইছেন কি এই সময় সবাই তো বসে আছো, হ্যাঁ না, আমরা সবাই বাবার সম্মুখে বসে আছি, বাবা আমাদেরকে মুরলি শোনাচ্ছেন। তো এই সময় আমাদের স্টেজটা কি, কোন স্টেজ? বাবা বলছে একটু চেক করে দেখো। তো আমরাও নিজের স্টেজকে চেক করতে পারি কি এই মুহূর্তে আমার স্টেজ কীরকম, আমি কি শ্রেষ্ঠ স্টেজ নিয়ে বাবার সামনে বসে আছি বা আমি অব্যক্ত স্থিতিতে আছি, কোন স্টেজে আছি। इस समय सभी की अव्यक्त स्थिति है, वह अब भी कोई व्यक्त भाव में स्थित है। তো এটা বাবা মিলনে মুরলি চলছে, সবাই মধুবনে বসে আছে, বাবা এসছেন, বাবা মুরলি শোনাচ্ছেন, যেন বাবা জিজ্ঞেস করছেন এই সময় সবাই কি অব্যক্ত স্থিতিতে স্থিত আছো, না এখানে এমনও কেউ আছে যারা এখনও ব্যক্ত ভাব নিয়ে বসে আছে। ব্যক্ত ভাব মানে এই লৌকিক দুনিয়ার, এই আশেপাশের দুনিয়ার কথাবার্তা আমাদের ভেতরে ঢেউ খাচ্ছে। আর অব্যক্ত স্থিতি মানে আমি আত্মা হয়ে বসে আছি, ফরিস্তার স্বরূপ নিয়ে বসে আছি, শুধু আমি আর বাবা, বাস, আর কেউ নেই। তো কোন স্থিতিতে আমি এই সময় বসে আছি বাবার সামনে? कोई भी व्यक्त स्थिति में स्थित होकर बैठेंगे तो अव्यक्त मिलन व अव्यक्त बोल को धारण नहीं कर सकेंगे। হ্যাঁ, এটা আমাদের আন্ডারলাইন করতে হবে। আমরা তো বাবা মিলনের দিনও তো মুরলি শুনছি। তো বাবা বলছি কীরকম স্থিতি নিয়ে আমার বাবার সামনে বসা উচিত, বা প্রতিদিন আমি যে মুরলি শুনছি, মুরলি শোনার সময় আমার মানসিক প্রস্তুতি কী হয়। সেজন্য যখনই মুরলি আমরা ক্লাস করি, মুরলি ক্লাসের আগে আমাদের কিছুক্ষণ যোগে বসতেই হয়, এটা কিন্তু ম্যান্ডেটরি। এই যে এখানে আমরা যে 10 মিনিট ধরে একটু যোগে বসি, তারপরে ক্লাস শুরু করলে সারাদিন আমরা যে একটা ব্যক্ত দুনিয়ায় থাকি, আমাদের সব কাজকর্মের মধ্যে থাকতে হচ্ছে, ওই কাজকর্মের মধ্যে থাকার যে চিন্তা বার্তা, অনেক রকম মানে সংকল্প যে চলে, ওগুলো আস্তে আস্তে কেটে যায়। আমি যখন বসে আছি এটা 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 ছাড়তে ছাড়তে একটা সময় আসে যখন মন একেবারে শান্ত হয়ে যায়। তারপরে আমি যখন বাবার কথাগুলো শুনি তখন ওইটা আমি ধারণ করতে পারি। তো বাবা এখানে তাই বলছে, যদি কেউ অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে এখানে বসে অব্যক্ত মিলন বা অব্যক্ত বাণীকে ধারণ করতে চাইবে, সে কিন্তু পারবে না। তো আমার প্রথমে কাজ হচ্ছে আমাকে নিজের স্থিতিটাকে ব্যক্ত থেকে অব্যক্তে ট্রান্সফার করতেই হবে। তো অব্যক্ত স্থিতি में স্থিত हो, তো বাবা বলে দিলেন কেন আমাকে অব্যক্ত স্থিতিতে স্থিত হতে হবে। এবার বাবা জানতে চাইছেন তোমরা কি অব্যক্ত স্থিতিতে স্থিত আছো? जो नहीं है वो हाथ उठाओ। যারা এই স্থিতিতে নেই তারা হাত তোলো। अगर इस समय अव्यक्त स्थिति में स्थित हो, व्यक्त भाव के भान से परे हो, तो क्यों परे हो? বাবা এখানে আমাদেরকে একটা সুন্দর কথা বলছে। বা বলছে এই সময় বা বললেন কারা কারা অব্যক্ত স্থিতিতে স্থিত আছো, সবাই হাত তোলো। যারা অব্যক্ত স্থিতিতে স্থিত হয়নি তারা হাত তোলো। তো নিশ্চয়ই কেউ হাত তোলেনি, কেন সবাই অব্যক্ত স্থিতিতে বসে আছে। তো বা বলছে সবাই তো অব্যক্ত স্থিতিতে স্থিত আছো, তার মানে সবাই ব্যক্ত ভাব থেকে পরে মানে ঊর্ধ্বে হয়ে গেছো। তার কারণটা কি জানো? বাবা এবার রহস্যটা বোঝাচ্ছে। सभी की एक ही अव्यक्त स्थिति क्यों बनी, कैसे बनी? হ্যাঁ, মানে আমরা যদি ভাবি ডায়মন্ড হল, হ্যাঁ 20-25 হাজার আত্মা সবাই এক টেক হয়ে হ্যাঁ বাবা মিলন করছে, বাবার দিকে তাকিয়ে আছে, সবাই অব্যক্ত স্থিতিতে স্থিত আছে। এটা কি করে হলো? এতগুলো আত্মা এক স্থিতিতে স্থিত হয়ে গেল। তো বাবা সেটা রহস্যটা বলছে, সবাই একই অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে গেছে কি করে? अव्यक्त बाप दादा के सामने होने कारण सभी की एक ही अव्यक्त स्थिति बन गई है।
বাবা বলছে কেন অব্যক্ত বাপ দাদা আমাদের সামনে আছেন, সেজন্য আমাদের স্থিতিও অব্যক্ত হয়ে গেছে, হ্যাঁ না। বাবা এসছেন, বাবার এত পাওয়ারফুল ভাইব্রেশন কি আমি আত্মাও যখন স্থিত হতে চাইব, আমাদের একটা সংকল্পই যদি থাকে, হ্যাঁ বাবা আমি এই ব্যক্ত ভাব থেকে পরে আমি তোমার সাথে মিলন করতে চাই, সাথে সাথে বাবা আমাকে নিজের দিকে টেনে নেবে, আমার স্থিতিও 1 সেকেন্ডে অব্যক্ত হয়ে যাবে। তো সবাই আত্মা এক স্থিতিতে স্থিত হয়ে আছে, কেন সামনে अव्यक्त बाप दादा আছে। तो ऐसे ही अगर सदा अपने को बाप दादा के सम्मुख समझ करके चलो तो क्या स्थिति होगी। বাবা এখন আমাদেরকে একটা সুন্দর ফর্মুলা দিচ্ছেন। বাবা বলছে যদি এইভাবেই আমরা সব সময় বাপ দাদাকে নিজের সম্মুখে রাখি আর চলি, মানে সারাদিন কর্ম করি, তাহলে আমাদের স্থিতি কীরকম হবে। মানে সামনে বাপ দাদা এসছে বলে আমরা সব ব্যক্ত ভাবকে ছেড়ে একাগ্র হয়ে বাবার সামনে আছি, আমার স্থিতিটা আমি অব্যক্ত করে ফেলেছি। তো বাবা বলছে সারাদিনে আমরা যা কিছুই করি, হ্যাঁ সবসময় আমাকে ভাবতে হবে কি বাবা আমার সামনে আছে, বাবা আমাকে দেখছে, বাবা আমাকে কিছু বলছেন, তাহলে আমার কি হবে, আমি ব্যক্ত ভাবের সব থেকে উঠতে থাকবো। সংসারে কাজ করছি কিন্তু সংসারে নেই, এরকম একটা স্থিতি থাকবে। স্থিতি একেবারে শ্রেষ্ঠ, কিন্তু কাজ করছে সাধারণ এই সংসারে। তো শ্রেষ্ঠ স্থিতি আত্মা কাজগুলো করছে, তো লোকে দেখলে ভাববে সাধারণ, কিন্তু আমি হচ্ছি শ্রেষ্ঠ আত্মা। তো এটা কখন হবে, যখন আমি বাপ দাদাকে সম্মুখে রেখে চলবো। তো বাবা এটা বললেন, তারপরে বলছেন अव्यक्त होगी ना, মানে बाप दादा के सम्मुख रेखे काज करले की स्थिति হবে, अव्यक्त হবে। तो बाप दादा के सदा सम्मुख रहने के बजाय बाप दादा को अपने से अलग या दूर क्यों समझकर चलते हो। তো বাবা বলছে এখন এক্সাম্পল দিয়ে, যদি বাপ দাদাকে সম্মুখ রাখো তাহলে তোমার স্থিতি সবসময় অব্যক্ত থাকছে, শ্রেষ্ঠ থাকছে, এটা তো ভালো কথা, কিন্তু এর উল্টো তোমরা বাপ দাদাকে নিজের থেকে পৃথক করে দূরে করে কেন মনে করে চলো। মানে আমরা বাবাকে ভুলেই যাই, বাবার শ্রীমতকে ভুলেই যাই, তাহলে বাবা আমার থেকে দূরে হয়ে গেল, তো আমার তো সারাদিন কর্মে এরকমই অবস্থা থাকে। তো এক্সাম্পল দিয়ে বাবা বলছেন जैसे एक सीता का मिसाल सुनाते व सुनते रहते हो, तो सीता सदा किसके सम्मुख रहती थी, राम के। আবার না সীতার কথা, সীতার মহত্ব আমরা শুনতেই থাকি, অন্যকেও শোনাই, কিন্তু সীতা সবসময় কার সম্মুখে থাকতো, রামের, হ্যাঁ না। সীতাকে যখনই কিছু বলবে সবসময় রাম রাম রামের কথা, ও রামের মধ্যেই লভলীন অবস্থায় থেকে যেত, তো সীতার সম্মুখে সবসময় রাম থাকতো। এখন বাবা সম্মুখ মানে বোঝাচ্ছেন, বাবা বলছেন सम्मुख अर्थात स्थूल में सम्मुख नहीं, लेकिन बुद्धि में सदा बाप दादा के सम्मुख रहना है। এবার সম্মুখ মানে কি, সম্মুখ মানে স্থূল রূপে সব সময় সম্মুখে নয়, সেটা তো সম্ভব হবে না। তো সেটা বলছেন বাবা বুদ্ধির দ্বারা সব সময় বাপ দাদাকে সম্মুখে রাখা, সেটাই হলো সম্মুখ। আমাদেরকে বাপ দাদাকে সম্মুখে রাখতে হবে, মানে সবসময় আমার স্মৃতিতে বাপ দাদা থাকবেন, তার মানেই বাপ দাদা আমার সম্মুখে আছেন। তো বাপ দাদাকে সম্মুখ रहना অর্থাৎ, আর বাপ দাদা যদি সবসময় আমার স্মৃতিতে থাকে, তার মানে বাপ দাদা আমার সম্মুখে আছেন। বাপ দাদা আমার সম্মুখে আছেন তার মানে কি, রাবণ মায়াকে বিমুখ रहना है। তো রাবণ মায়া আমার থেকে বিমুখ, বাবা থাকলে রাবণ থাকবে না, রাবণ থাকলে মায়া থাকলে বাবা থাকবে না, হ্যাঁ। তো সেটা বাবা বলছে বাপ দাদা সম্মুখ, তাহলে রাবণ আর মায়া দূরে, বা ওরা যখন আছে বাপ দাদা নেই, তো যে কোনো একটা হবে। तो जब माया के सम्मुख हो जाते हो तो बाप से बुद्धि विमुख हो जाती है, হ্যাঁ। তাহলে যখন মায়া সম্মুখে আসে তখন বাবা থেকে আমার বুদ্ধি বিমুখ। जो अति प्यारे से प्यारा संबंध होता है उससे स्वतः ही सम्मुख ही बैठने उठने खाने पीने चलने अर्थात सदा साथ का अनुभव होता है। বাবা বলছে যাদের সাথে আমাদের
অতি মিষ্টি মিষ্টি সম্পর্ক, মানে অতি প্রিয় থেকে প্রিয় সম্বন্ধ। তখন আমাদের সব সময় এরকম ফিল হবে কি ওরা আমার সব সময় সাথে আছে। হ্যাঁ, আমি খেতে বসছি, আমি উঠছি, আমি বসছি, আমি হাঁটছি, আমি চলতে ফিরতে সব সময় ও পাশে আছে। এরকমই হয় আমরা যাদেরকে বেশি ভালোবাসি, আমাদের মনে হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে খবর আমাকে তাকে দিতে হবে। আমরা বলিও, হ্যাঁ না, মেসেজ করছি, ফোন করছি, বলছি, বা মনে মনে ভাবছি তারই কথা। তো বাবা বলছে কেন এটা হয়, কেন সে আমার অতি প্রিয়। তো এই মুহূর্তে আমাদের সব থেকে প্রিয় কে? বাবা। তো বাবা যখন প্রিয়, তাই তো আমার সবসময় মনে হবে বাবা আমার পাশেই আছে। আমি যখন খাচ্ছি, আমি যখন হাঁটছি, আমি যখন বসছি, আমি যখন যে কোনো কাজ করছি, বাবা আমার সাথে আছে, এটা অনুভব হওয়া উচিত। तो क्या बाप दादा के सदा सम्मुख नहीं रह सकते हो? বাপ দাদা যদি আমার প্রিয় থেকে প্রিয় হয়, তাহলে তো বাপ দাদা আমার সম্মুখে সবসময় থাকতে পারে, তাই না? अगर सदा सम्मुख रहेंगे तो अव्यक्त स्थिति सदा रहेगी, है ना। এটা একেবারে একটা বা ফর্মুলা বলে দিল, বাপ দাদা সম্মুখ মানে সব সময় अव्यक्त स्थिति হবেই হবে। তো দূর क्यों हो जाते हो? বাবার মিষ্টি প্রশ্ন, তাহলে বাপ দাদা থেকে দূরে কেন চলে যাও? হ্যাঁ না, আমাদের সবসময় একটাই পুরুষার্থ হয়, সবসময় আমি যেন আমার আবেগ স্থিতিতে স্থির থাকি। কেন আমি জানি আবেগ স্থিতিতে স্থির থাকলে আমার প্রতিটা সংকল্প কর্ম শ্রেষ্ঠ হয়। কিন্তু আবেগ স্থিতিতে স্থির হতেই আমাদের একটু পরিশ্রম করতে হয়। তো বাবা বলছে যদি বাপ দাদাকে সবসময় সম্মুখে রাখো, আবেগ স্থিতি অটোমেটিক হবে। তাহলে বাপ দাদাকে দূরে কেন চলে যেতে দাও তোমরা? মায়াকে পাশে আনছি, বাবা দূরে চলে যাচ্ছে, এটাও হচ্ছে কেন? क्या ये भी बचपन का खेल करते हो? বাবা বলছে এটাও কি শৈশবের মতো খেলা করছো? হ্যাঁ বাচ্চারা, মানে কাজের জিনিসগুলো দূরে সরিয়ে দিয়ে অকাজের জিনিসগুলো নিয়ে বসে থাকে, আমরাও তাই করছি। মায়া যত প্রবলেম ক্রিয়েট করে, মায়া আমার পাশে থাকছে, আর বাবা যেখানে আমাকে হেল্প করবে সব কিছুর জন্য, বাবা দূরে থাকছে। তো এটা বাবা বলছে আমাদের বচপন কা খেল, শৈশবের খেলা। এবার বাবা যাচ্ছে, कई ऐसे बच्चे होते हैं जो जितना ही माँ बाप पास में बुलाते हैं उतना ही नटखट होने के कारण दूर भागते हैं। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, এমন অনেক সন্তান আছে, হ্যাঁ, যাদেরকে যতই মা বাবা নিজের কাছে ডাকুক, আয় আয় এটা কর, এটা করলে ভালো হয়, কিন্তু সে বাচ্চা চঞ্চলতার কারণে দূরে দূরে পালাবে। মা বলবে ভালো কাজে খেয়ে নে এটা, ওটাই খাবে না। মা বলবে একটু পড়তে বস, ওটাই তখনই পড়তে বসবে না। সব মানে উল্টো কাজ করবে, চঞ্চলতা আছে বলে, নটখট। তো क्या ये अच्छा लगता है? বাবা আমাদেরকে বলছে এটা কি ভালো লাগে বলো? বাবা আমাদেরকে ডাকছে, বাবা আমাদেরকে বলছে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কাকে পাশে রাখবে, কাকে পাশে রাখবে না। কিন্তু আমরা সেই শৈশবের মতো খেলা, চঞ্চলতার মতো বাবা যা বলবে তার থেকে দূরে দূরে থাকছি। বাবা সেটাকে দেখতে ভাল লাগছে। सदा अपने को सम्मुख समझने से अपने को सदा অলমাইটি অথরিটি महसूस करेंगे। বাবাকে যদি আমরা সবসময় নিজের সম্মুখে রাখি, তাহলে আমরা নিজের মধ্যে সর্বদা অলমাইটি অথরিটি অনুভব করব। है ना, बाबा আমার সামনে, আমি তার সন্তান, আমিও অলমাইটি অথরিটি। ऑलमाइटी अथॉरिटी के आगे और कोई भी अथॉरिटी वार नहीं कर सकती है। বাবা বলছে অলমাইটি অথরিটির সামনে কিন্তু কোনো অথরিটি কোনো রকম প্রহার কিন্তু করতে পারবে না। वह ऑलमाइटी अथॉरिटी कभी हार नहीं खा सकते हैं। বা অলমাইটি অথরিটি কখনো কিন্তু পরাজিত হতে পারে না। তার মানে এখানে বাবা বলছেন, মানে বাবাকে সম্মুখে রাখলে আমাদের কত লাভ। হ্যাঁ, বাবা আমাদের প্রিয় থেকে প্রিয় জিনিস, তো ওকে আমাকে সবসময় সাথে রাখাই উচিত। আর সাথে রাখলে আবেগ স্থিতি হবে, সাথে রাখলে মায়া সবসময় দূরে থাকবে, রাবণ সবসময় দূরে থাকবে, তারা বিমুখ হবে, আর আমার মধ্যে অব্যক্ত অথরিটির অনুভবটা চলে আসবে। আর এটা এত পাওয়ারফুল স্থিতি বা অনুভব, তাহলে অন্য কোনো অথরিটি তার সামনে
আর আমাকে প্রহার করতে পারবে না, আমাকে আর হারাতে পারবে না, পরাজিত করতে পারবে না। तो बाबा बोलছেন आज अल्पकाल की अथॉरिटी वाले भी कितने शक्तिशाली रहते हैं। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, দেখো আজকাল আশেপাশে দেখো, যাদের অল্পকালের একটা পজিশন পেলো, একটা চেয়ার পেলো, তারপরে ওরা নিজেকে কত শক্তিশালী হিসেবে রাখে। হ্যাঁ, আমি এখানে প্রেসিডেন্ট, আমি এই ক্লাবের এই, হ্যাঁ, সবসময় ওই অথরিটিটাকে নিয়েই নিজেকে পাওয়ারফুল দেখানোর চেষ্টা করে। তো অলমাইটি অথরিটি वाले তো সর্বশক্তিমান হো, আর আমরা যদি বাবাকে সম্মুখে রাখি, আমিও মাস্টার অলমাইটি অথরিটি হয়ে যাই, তার মানে তো আমিও তো সর্বশক্তিমান। तो सर्वशक्तिमान के आगे अल्पकाल की शक्ति वाले भी सिर झुकाने वाले हैं। তাহলে যদি আমি মাস্টার সর্বশক্তিমান হয়ে যাই, আর আশেপাশে যারা অল্প সর্বশক্তি সম্পন্ন আত্মা, তারা তো আমার সামনে এমনিই মাথা নত করবে। ওয়ার नहीं करेंगे लेकिन सर झुकाएंगे। হ্যাঁ, তারা আক্রমণ করতে পারবে না, কিন্তু তারা মাথা নত করবে। बार बार वार करने के बजाय नमस्कार करेंगे। তো বারে বারে মানে আক্রমণ করা তাদের আর সাহস হবে না, তারা বারবার আমাদেরকে নমস্কার করতে আসবে, কেন আমাদের কাছে সর্বশক্তি নিয়ে আমি আত্মা বসে আছি, আর তাদের কাছে অল্পকালের কিছু শক্তি আছে, জন্য জানে ও আমার সাথে পারবে না, সেজন্য আমাকে নমস্কার করবে। तो ऐसे अपने को ऑलमाइटी अथॉरिटी समझ करके फिर हर कदम उठाते हो। তাহলে তোমরা সারা দিন নিজেকে অলমাইটি অথরিটি ভেবে কি প্রতিটা পদক্ষেপ তোলো। अपने को ऑलमाइटी अथॉरिटी समझना अर्थात ऑलमाइटी बाप को सदा साथ रखना है। আমি যদি নিজেকে অলমাইটি অথরিটি মনে করি, তার অর্থাৎ কি, তার মানে কি, অলমাইটি বাবা সবসময় আমার সাথে আছে। সেজন্য বাবা বারে বারে বলে আমাদেরকে, তোমরা সে টাইটেলসগুলো মনে রাখবে। কারণ আমি যদি ভাবি যে আমি আধার মূরত আত্মা, যে কোনো একটা টাইটেল নিলাম, আধার মূরত আমাকে কে বানিয়েছে? বাবা। তাহলে বাবা আমার সব সময় মনে থাকছে। যেন আমি যে কোনো একটা সমানে স্থিত হলেই আমার বাবা ছাড়া আর কেউ মনে পড়বে না, আমি আত্মা, এটাও যদি মনে থাকে, কে আমাকে বলেছে আমি আত্মা? বাবা। সেজন্য বাবা বলছেন নিজেকে অলমাইটি অথরিটি যদি আমি ভাবি, তাহলে আমার অলমাইটি বাবা সবসময় আমার সাথে আছে। जैसे देखो आजकल के भक्ति मार्ग के लोगों को कौन सी अथॉरिटी है। বাবা বলছে দেখো, এবার বাবা একটু ভক্তিতে নিয়ে আছে, যারা ভক্তি সম্পন্ন মানুষ, তাদের কাছে কিসের অথরিটি আছে? শাস্ত্রের অথরিটি আছে। उनकी बुद्धि में सदा शास्त्र ही रहेगा ना, है ना। बाबा जी ताদের বুদ্ধিতে সবসময় কিন্তু শাস্ত্র থাকে। कोई भी काम करेंगे तो सामने शास्त्र ही लाएंगे, कहेंगे ये जो कर्म कर रहे हैं वो शास्त्र प्रमाण है। बाबा जी তারা শাস্ত্র হচ্ছে তাদের অথরিটি, তারা সব কাজ শাস্ত্র দিয়েই করে। যেন ওরা যে কোনো কাজ করলে শাস্ত্রকে সামনে আনবে আর বলবে, আমি এই যে কাজ করছি না, এটা এই শাস্ত্র সম্মত, এইখানে লেখা আছে, এই প্রমাণ আছে, হ্যাঁ না। যে কোনো দেখবেন আমাদের ভক্তি যারাই আছে, যে কোনো ব্রাহ্মণ বা কেউ, সবার সাথে একটা ছোট্ট পুঁথি থাকে, একটা বই আছে, ওইটা দেখে দেখে ওরা বলতে থাকবে। বা যারা গীতা পাঠ করে, ওদের গীতা রাখবে সাথে, এই জায়গায় এটাতে এটা বলা আছে, ওটা বলা আছে, ওরা কোট করতে থাকে সব কিছুতে, কোট। তা আমাদেরও বাবা বলছে তাই। তার মানে বাবা এখানে বোঝাচ্ছে যে অথরিটিকে, যার অথরিটিকে নিয়ে চলছে, সেই অথরিটিকে ওরা বারে বারে কিন্তু সাথে রাখে। আমিও যদি নিজেকে অলমাইটি অথরিটি ভাবি, আমিও সবসময় আমার অলমাইটি অথরিটি বাবাকে কিন্তু সাথেই রাখ, উনি যেভাবে বলবে আমি সেটাই করব। तो जैसे शास्त्र की अथॉरिटी वाले को सदा बुद्धि में शास्त्रों का आधार रहता है, अर्थात शास्त्र ही बुद्धि में रहता है। तो बाबा বলছে দেখা যাচ্ছে যে শাস্ত্রের অথরিটি যারা, তারা সব সময় বুদ্ধিতে শাস্ত্রকেই আধার বানিয়ে রাখে, তার মানে ওদের বুদ্ধিতে শুধু শাস্ত্র থাকে। उनके सम्मुख शास्त्र है और आप लोगों के सामने क्या है। তো ওদের সামনে শাস্ত্র থাকে, কেন? শাস্ত্র ওদের অথরিটি। তোমাদের সামনে কে থাকে? অলমাইটি বাপ।
तो ऑलमाइटी बाबा हमारे सामने থাকে। तो जैसे वो कोई भी कार्य करते हैं तो शास्त्रों का आधार होने के कारण अथॉरिटी से वही कर्म सत्य मानकर करते हैं। হ্যাঁ, বা বলছে ওরা কি করছে, ওরা যে কোনো কাজ করে ওরা শাস্ত্রের আধারে করে, আর শাস্ত্রের আধারে করে বলে ওরা একটা অথরিটি নিয়ে করে, আর তারা সে কাজকে সত্য বলে মনে করে। হ্যাঁ না, না এই এই শাস্ত্রে এটা বলা আছে সেজন্য এটাই আমাকে করতে হবে, এটাই কিন্তু সত্য। তো ওরা ওই অথরিটির উপরে বেস করে কর্মটাকে সত্য মেনে কিন্তু কাজ করে। তারপরে বাবা বলছে আরও, कितना भी आप मिटाने की कोशिश करो लेकिन अपने आधार को छोड़ते नहीं है। হ্যাঁ, আমরা কত চেষ্টা করব মেটানোর, কি এটা না করলে হয়, এটা ছেড়ে দেওয়া যায়, কিন্তু তারা কিন্তু আধারকে ছাড়ে না। হ্যাঁ না, ওরা পঞ্জিকা দেখে দেখে এই তারিখে এই সময় এটা করতেই হবে, এইখানে এই পুজো দিতে হবে, এখানে এটা করতে হবে, ওরা কিন্তু ওটার থেকে এদিক ওদিক হবে না, ওরা অক্ষরে অক্ষরে ওটা পালন করবে। তুমি মেটানোর চেষ্টা করতে পারো, আমরা হয়তো ওগুলো মানি না, কিন্তু ওরা ওটা ছাড়বে না, ওরা ওটাকে সত্য মানে। कोई भी बात में बार बार कहेंगे कि शास्त्रों की अथॉरिटी से हम बोलते हैं, शास्त्र कब झूठ हो ना सके। ওরা সব সময় বলবে আমরা কিন্তু শাস্ত্রের অথরিটি দিয়ে বলছি, শাস্ত্র কখনো মিথ্যে হতে পারে না, এই শাস্ত্রে এটাই লেখা আছে আর এটাই হবে, এরকম ওরা অথরিটি দিয়ে বলে। जो शास्त्र में है वही सत्य है, ওরা বলবে যা শাস্ত্রে আছে এটাই সত্য, এটা কখনো মিথ্যে হতে পারে না। इतना अटल निश्चय रहता है, মানে ওদের এত অটল বিশ্বাস থাকে ওই অথরিটির উপরে, নিশ্চয়। ऐसे ही जो ऑलमाइटी बाप की अथॉरिटी है उसकी अथॉरिटी से सब कार्य हम करने वाले हैं, ये इतना अटल निश्चय हो जो कोई टाल ना सके। তো বাবা বলছে একইভাবে আমাদেরও সব কিছু হওয়া উচিত, কি অলমাইটি বাবার অথরিটি আমারও আছে, ওনার অথরিটি দ্বারাই কিন্তু আমি আমার সব কাজ করছি, ওনার অথরিটিই হচ্ছে আমার ফাউন্ডেশন। এটার উপরেও যদি আমার বিশ্বাস থাকে তাহলে আমাকেও কিন্তু কেউ ভাঙতে পারবে না, হারাতে পারবে না। ওরা যেমন শাস্ত্রে লেখা আছে ওটা ভেবে ওর মধ্যেই পুরো অটল বিশ্বাস রেখে ওটাকে সত্য মেনে ওদেরকে আর সরানো যাচ্ছে না, আমাদেরও তাই হওয়া উচিত। বাবা আমার সম্মুখে আছে, আমি অলমাইটি অথরিটি, এটাই আমার ফাউন্ডেশন, এটাই সত্য, কেউ আমাকে আর ভাঙতে পারবে না, মানে নড়াতে পারবে না আর। ऐसा अटल निश्चय है। তো বাবা যে এবার চেক করে দেখো এরকম অটল নিশ্চয় হয়েছে। সदैव अपनी অথরিটি भी याद रहे, আর এটা তখনই হবে যখন আমি সারাক্ষণ নিজের অথরিটিটা মনে রাখতে পারি। হ্যাঁ না, এমনি দুনিয়াতে যারা আছে তারা অনেক কিছু তাদের দৈহিক ব্যাপার আছে, যারা ব্রাহ্মণ ওরা পৈতে পড়ছে, ওরা এই পড়ছে, ওদের অনেক কিছু আছে যেগুলোর জন্য ওরা মনে থাকে, ওদের অনেকগুলো পোস্ট আছে, কিন্তু আমাদের তো সব ব্যাপারগুলো একটু সূক্ষ্ম, সেজন্য আমাদের অথরিটিটা অনেক মানে ভালো পুরুষার্থ করে ওটাকে এত আমাদেরকে অভ্যাসে নিয়ে আসতে হবে কি আমারটাও যেন আমার সবসময় মনে থাকে কি আমার কাছে একটা অথরিটি আছে, আমি অলমাইটি অথরিটি। তো বাবা এটাই বলছে সবসময় এটা মনে রাখতে হবে। तो सदैव अपनी अथॉरिटी भी याद रहे कि दूसरों की अथॉरिटी देखते हुए अपनी अथॉरिटी भूल जाते हो। এরকম তো হয় না যে অন্যের অথরিটি দেখতে দেখতে আমরা নিজের অথরিটি ভুলে যাই। হ্যাঁ, অনেক সময় ভক্তি মার্গেরই বা কোনো একজন এলো মহাপণ্ডিত, ও এসে এত কিছু বললো, আমরা এখানে এই করেছি, আমরা এটা জানি, এই করেছি, এত কিছু বললো, আমি ওর অথরিটির কথা শুনে শুনে আমাদের যে অথরিটি কী বলেছে বা আমিও একজন অথরিটি সম্পন্ন আত্মা সেটা ভুলেই গেলাম। তা বাবা বলছে সবই সে শ্রেষ্ঠ অথরিটি के आधार पर चलने वाले होना, মানে এটা ভোলা আমাদের উচিত না। বাবা বলছে কেন, সব থেকে শ্রেষ্ঠ অথরিটির আধারে আমরা এই মুহূর্তে কিন্তু প্রতিটা পদক্ষেপ নিচ্ছি। ওখানে কোনো আত্মা কিছু কিছু শাস্ত্র উপনিষদ বেদ কিছু কিছু লিখেছেন, সব শ্রেষ্ঠ আত্মারা লিখেছেন, কিন্তু এই মুহূর্তে আমাদের পরমাত্মা ডাইরেক্ট আমাদেরকে বলছেন, সেটা আমার অথরিটি কিন্তু ওদের অথরিটি থেকে অনেক উপরে, সেটা ভুলে গেলে কিন্তু আমাদের হয় না। अगर सदैव ये अथॉरिटी याद रखो तो
तो पुरुषार्थ में कभी मुश्किल मार्ग का अनुभव नहीं करेंगे। যদি সবসময় আমার নিজের এই অথরিটির কথা মনে থাকে তাহলে বাবা বলছে তোমরা পুরুষার্থের সময় কোনো রাস্তা তোমাদের কঠিন অনুভব হবে না। বাবা বলেছে আমি করছি, মানে ভয় পাওয়ার, কঠিন মনে হওয়ার কিছু নেই। এটা একমাত্র রাস্তা, যদি বাবা কিছু বলে যাচ্ছেন সেটা একমাত্র রাস্তা। এই রাস্তাটা অবলম্বন করলেই আমি পৌঁছতে পারবো, নাহলে হবে না। আমি শর্টকাট খুঁজি, আমি অন্য রাস্তা খুঁজি, এতে হবে না। বাবা যেরকম বলেছে এটাই হচ্ছে একমাত্র রাস্তা, তো সেটা আমাকে মনে রাখতে হবে। পুরুষার্থ বাবা যে বলেছে যেই বিধিতে ওই বিধিতেই করতে হবে। এবার বাবা বলছে कितना भी कोई बड़ा कार्य हो लेकिन ऑलमाइटी अथॉरिटी के आधार से अति सहज अनुभव करेंगे। বাবা বলছে যতই বড় কার্য থাকুক না কেন অলমাইটি অথরিটির আধার যদি আমি রাখি আমার সে কাজ করতে খুবই সহজ মনে হবে। कोई भी कर्म करने से पहले अथॉरिटी को सामने रखने से बहुत कुछ जज कर सकते हो कि ये कर्म करे या ना करे। বলছে যে কোনো কর্ম করার আগে আমি যদি অথরিটিকে সামনে রাখি, মানে বাবা এই ব্যাপারে কী বলেছেন ওটা যদি আমি সামনে রাখতে পারি তাহলে বাবা বলছে তুমি খুব সহজেই জাজ করতে পারবে, বিচার করতে পারবে এটা করা উচিত কি করা উচিত না, কি করব। শোনো বাবা বলে যখনই কোনো কাজ করছো আগে ভাবো আমার জায়গায় ব্রহ্মা বাবা হলে কী করতেন, বা আমার জায়গায় শিব বাবা হলে ব্যাপারটা কীভাবে হ্যান্ডেল করতেন। সামনে কোনো আত্মা কোনো প্রবলেম ক্রিয়েট করছে, বাবা হলে কী করতেন, বাবা ওকে কী করে হ্যান্ডেল করতেন, বাবা ওকে কী বলতেন বললে। ওটা যদি মনে থাকে বাবা বলছে তুমি ঠিক বলবে কি আমি যেটা ভাবছি সেটাই আমার করা উচিত কি না, এটা এভাবে করা উচিত না। মানে তাতেই আমি জাজ করে নিতে পারবো কি আমার কর্মটা ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না। सामने अथॉरिटी का आधार होने कारण सिर्फ उनको कॉपी करना है। যেন বাবা না ফলো ফাদার, অথরিটি সামনে আছে আমি ওর আধার নিয়ে যদি করি আমাকে কি করতে হচ্ছে, আমাকে খালি কপি করতে হবে, আমাকে আর কিছু করতে হচ্ছে না। আমার জায়গায় ব্রহ্মা বাবা হলে না ওনাকে ও মানে চুপচাপ শুনে নিত, ওকে ক্ষমা করে দিত বা ওর প্রশংসা করতো, ওর এই কথাগুলো শুনেও না শোনার ভান করতো। আমি যেই বুঝে গেলাম আমাকে শুধু এবার ওনাকে ফলো করতে হবে, তাহলে এই মুহূর্তে আমাকেও সেম করতে হবে। तो बाबा বলছেন এখন কপি करना तो सहज होता है ना या मुश्किल होता है, বলো কপি করাটা সহজ, কঠিন তো নয়। যে প্রথম করেছে কাজ তার হয়তো মুশকিল হতে পারে, ওর সামনে এক্সাম্পল ছিল না, আমার সামনে তো এক্সাম্পল আছে, তোমাকে তো খালি কপি করতে হবে আর কপি করাটা ইজি। हाँ या ना उसका जवाब अथॉरिटी को सामने रखने से ऑटोमेटिकली आपको आ जाएगा। মানে এটা করব কি করব না, বলবো কি বলবো না, দেখবো কি দেখবো না, ভাববো কি ভাববো না, এই উত্তর তুমি অথরিটিকে সামনে রাখলে অটোমেটিক্যালি পেয়ে যাবে, সেজন্য কপি করো। তো আজকে আমরা এখানেই থামবো। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বলছেন আমাদেরকে অব্যক্ত স্থিতিতে স্থির থাকতে হবে, আর ওইটা থাকার সবথেকে ইজি উপায় হলো আমাদের অলমাইটি অথরিটি বাবাকে সবসময় সম্মুখে রাখতে হবে, তাহলেই রাবণ মায়া বিমুখ হয়ে যাবে। আর বাবা আমাদের প্রিয় থেকে প্রিয় সম্বন্ধে আছেন, সেজন্য সবসময় উনি আমাদের সাথে থাকা উচিত। আর উনি সামনে থাকলে অন্য কোনো অথরিটি আমাদের উপরে প্রহার করতে পারবেন না, আমাদেরকে কোনো রকমভাবে পরাজিত করতে পারবে না। কিন্তু মাঝে মাঝে আমরা একটু শৈশবের খেলা করি, মাঝে মাঝে আমরা মানে নটখট যে বাচ্চারা হয় তাদের মতো চঞ্চলতার কারণে মা বাবার থেকে দূরে দূরে পালায়, আমরাও বাবার থেকে দূরে দূরে থাকি, মানে বাবাকে নিজে পাশে রাখি না। বাবা বলছে বাবাকে সম্মুখ রাখার মানে কি, সবসময় মানে সামনে হবেন না, খালি বুদ্ধিতে সাথে রাখতে হবে। বাবা এক্সাম্পল দিয়েছে সীতা যেখানেই থাকতো কিন্তু ওর সম্মুখে কিন্তু সবসময় রাম থাকতো। আমরাও তাই যেখানেই থাকি যেভাবেই থাকি বাবা সবসময় আমার জন্য সম্মুখে থাকে, এটা আমাদের পুরুষার্থ। তাহলে মায়া আক্রমণ করতে পারবে না, সর্বশক্তি আছে বলে সে বারবার এসে আমাদেরকে নমস্কার করে যাবে। বাবা এক্সাম্পল দিলেন ভক্তি মার্গ, ভক্তি সবাই শাস্ত্রকে অথরিটি মানে, সবসময় শাস্ত্রকে সামনে রেখে কাজ করে, আর সেটাই ওরা
সত্য বলে ধরে নেই আর অটল নিশ্চয় রেখে কাজ করে। আর আমরা বাবা বলছে বাবা, হ্যাঁ, বাবা হচ্ছে এই মুহূর্তে সবার অথরিটি, মানে হাইয়েস্ট অথরিটি আমাকে বলছে, আর সেটাই আমি বারে বারে ভুলে যাই। বাবা বলছে চেক করো, তোমাদের কি এতটা অটল নিশ্চয় নেই? নিজের অথরিটিকে বারবার ভুলে যাও নাকি? অন্যের অথরিটি দেখো আর নিজের অথরিটি ভুলে যাও, এরকম হচ্ছে? বাবা বলছে যদি অথরিটিকে সবসময় মনে রাখো, পুরুষার্থ কখনো মুশকিল অনুভব করবে না। যতই বড় কাজ হোক, সব কাজ ইজি হয়ে যাবে। আর যখনই তোমার কোনো রকম কনফিউশন আসবে, অথরিটিকে যদি সামনে রাখো, তুমি ঠিক বুঝতে পারবে এটা করা উচিত কি করা উচিত না। আর ওটা বুঝে গেলে জাস্ট তোমাকে কপি করতে হবে, কপি করা তো খুব ইজি। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।